লিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকে মে দিবস। পশ্চিমা সভ্যতায় সেখানে শ্রমিকদেরকে নির্যাতন করা হতো, পায়ে শিকল বেঁধে এবং আটকে রেখে তাদের থেকে অনেক বেশি শ্রম নেওয়া হইতো। শ্রমিক বিপ্লব হওয়ার পরে আইন পাশ হলো যে 8 ঘন্টার বেশি ডিউটি করা হলে সেটার মূল্য দিতে হবে। এরপর থেকে মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে আজকের এই দিনটাকে সরকারি বন্ধ ঘোষণা করা হয়। এই দিনে কোনো শ্রমিক কাজ করবে না। তো এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হলো আতুল আজরহু ক্বাবলা ইয়াজুফা আরকাহু, যে তোমরা শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর আগেই দিয়ে দাও। শ্রমিকের অধিকার নিয়ে সেই 1400 বছর আগেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শেষ করার আগেই দিতে বলেন নাই, তাহলে অনেকেই ধোঁকা খাবেন। কথার কথা, আপনি একটা মাল কোনো ভ্যানে উঠিয়ে অনেক টাকার মাল 50-60 হাজার টাকার মাল আপনি ভ্যানে উঠিয়ে দিয়ে দিলেন, তার টাকাও দিয়ে দিলেন, এরপরে আপনি প্রতারণার শিকার হলেন যে সে মালটা সে নিয়ে গেল। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতুল আজরহু ক্বাবলা ইয়াজুফা আরকাহু, তো আজির যে তোমার কাম করলো, শ্রমিক শ্রম দিল, শ্রম দেওয়ার পরে ঘাম ঝরাইলো, এরপরে দাও। তো এখানে লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মারাতাইন, মুমিন যেন ধোঁকা না খায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বলেছেন যে যখন শ্রমিক তার শ্রম ঘাম ঝরাবে, কাজটা শেষ হবে, এরপরে তুমি দাও, তাহলে মালিক পক্ষ প্রতারণা বা ধোঁকার শিকার হবে না, আর শ্রমিক পক্ষ কোনো ধোঁকার শিকার হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো, হাদিসগুলো, এগুলো জামে মানে, এজন্য আমাদের যারা শ্রমিক পক্ষ আছি আর যারা মালিক পক্ষ আছি সবাই যেন হকের সাথে শ্রমিকদের হক জেনে বুঝে তাদের হক আদায় করে তাদের থেকে শ্রম নিতে পারি, এবং যারা শ্রমিক আছি তারাও যেন আমরা যে টাকাটা নিব সেই টাকাটা হালাল করে নিতে পারি, এবং আমাদের হক অনুযায়ী শ্রম অধিকার এবং শ্রম যেন যতটুকু প্রাপ্য মালিক পক্ষ সেই পরিমাণ কাজ করি, কোনো কাজে গাফলতি না করি। একটা দায়িত্ব নেওয়ার পরে সেই দায়িত্ব অনাদায় করলে সেটা আমানতে খেয়ানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন।